বলে গেল বৌদি? মহারানী আজ বৌদিমণি কেন বেহুশ হয়ে চলে গেল? ওগো স্বামী তুমি এসেছো, কেউ চরণে প্রণাম জানাই স্বামী। আশীর্বাদ করি বেনানে তুমি দীর্ঘ জীবে লাভ হও। ওগো স্বামী কি হয়েছে বৌদি? কি হয়েছে জানো? বলো সরেখা। আজ কেন বৌদি বেমুখ হয়ে চলে গেল শুনতে চাও? কেন কেন? ওগো স্বামী বলো। যেই পুত্রকে ধরেছিলাম এই গর্ভে সে বুঝি আজ অনেক বড় হয়ে গেছে গো। এ কি বলছো তুমি? গো স্বামী কেন কি হয়েছে লখাই? সেই বৌদি মনে গেছিল নাকি মান সরোবরে, আমারও লখাইও গেছিল নাকি সেখানে। তাই বৌদি কি বললো জানো? কি বলেছে? আমাদের সেই লখাই নাকি বৌদির সাথে করে বলেছে নাই অন্যায় কথা, তার সাথে করছে নাকি তোরে ব্যবহার। হ্যাঁ স্বামী। যে সন্তানের মধ্যে দুধের গন্ধ যায়নি বিনা নেই, আজ আমার সন্তান এই কর্ম করতে পারে না। আর কি বলেছে? আর কি বলেছে জানো? যদি আমাদের এই লখাই 7 দিনের মধ্যে বিবাহ না দিই, সেই পুত্রে নাকি আমরা মারামুখি দেব। আজি বৌদি যে এই কথা বলে গেল। 6টি সন্তান হারিয়ে দেওয়ার ফলে কত ভাগ্যের ফলে পেয়েছি আমি দুর্লভ লক্ষিন্দর। আর যদি লক্ষিন্দরে কিছু হয়ে যাই সনিকা, আমরা যে বাবা ডাক কারা শোনার জন্য বড় কাগাল হয়ে যাবো সনিকা। তাই তো আমার প্রাণী আছে বড় কাঁদে গো। জানে সনিকা, বলো আজ যে আমার লখাইয়ের বিবাহ দিতে পারবো না সনিকা। কিন্তু কেন স্বামী? কেন জানো? কি হয়েছে? যে ধাত্রীমা লক্ষিন্দরকে পোষণ করে দালানকে উদ্ধার করেছে সনিকা, সে ধাত্রীমার সঙ্গে বেদানা পুরুষের সাক্ষাৎ হয়েছিল। কি বলছো গো? সেই বেদানা পুরুষের ললাটা কি লিখেছে জানো লখাই? এমন কি লিখেছিল? যদি লখাইয়ের বিবাহ দিই, যদি লখাইয়ের বিবাহ দিই আমি, তবে কি? না না, আমি বেদানিকে শোনাবো না। ওগো স্বামী বলো না গো, বলো না। কেন তুমি চুপ হয়ে গেলে? একবার বলো না কি হয়েছিল। যদি লক্ষিন্দরে বিবাহ দিই, বিবাহ রাত্রি, বিবাহ রাত্রি, বিবাহ রাত্রি লক্ষিন্দরকে দর্শন করবি ওই কাল ভুজঙ্গে। যদি লক্ষিন্দর বিবাহ না দিই, তাহলে যে লক্ষিন্দর আমাদের 4 যুগের অমর হয়ে থাকবে সনিকা, 4 যুগের অমর হয়ে থাকবে। কিন্তু জানো স্বামী, সেই বৌদি মনে বলেছে যদি বিবাহ না দিই, সে নাকি গোটা চম্পানিকে বলবি সনিকার ব্যবহার ভালো নয়, তার পুত্রে কু কথা বলে বেরোবে। কুলবুদের সবাই শুনতে পাই কথা, আমার যে মান সম্মান সব লুটে যাবে সনিকা। তবে বলো আমি চম্পলানগর রাজা, আমি প্রজাদের বিচার করি সনিকা, কিন্তু আমার বিচার কি করবে? আমার বিচার আমাকে নিজেই করতে হবে সনিকা। বলো। তুমি কোনো চিন্তা করবে না সনিকা, আমি এই মুহূর্তে ওই পাত্রীর সন্ধানে, যতগুলো পাত্রীর সন্ধানে পাত্রী না পাবো, এই রাজপ্রাসাদে, এই রাজ সিংহাসনে আমি একদিন জল সেবা নেব না সনিকা। তুমি যেও, কিন্তু একাকিনী যেও না, সেই মন্ত্রী মশাইকে নিয়ে যাবে। বেশ, তবে তুমি যাও স্বামী, আমায় করো তুমি আশীর্বাদ। তোমার চরণে জানাই প্রণাম। তুমি দীর্ঘ জীবে লাভ হও। বেশ স্বামী। কি শোনালে মরি? ওকে দেবাদেব মহাদেব, আমি ভাবিনি জীবনে যে আমার সন্তানের কর্ম করবে, কিন্তু না,
আর যদি বৌদিমণি না হয়ে অন্য কোনো বোধ হতো আমার বার সর্ব সব ঝুলাই লুটিয়ে তো এই সঙ্গে নেব আমি অষ্টখণ্ড লোহ কালায় যে সতী নারী অষ্টখণ্ড লোহ কালায় সিদ্ধ করে আমার জলযোগ সেবা দেবে সে সতী নারীর সঙ্গে আমার সন্তানে বিবাহ দেব। মন্ত্রী বসাই, মন্ত্রী বসাই, বলুন সদাগর মশাই। যে গুড়ল বাটুল নিয়ে খেলাধুলা করতে দিয়েছিলাম তো, সে কি খেলেছে লক্ষিন্দর জানে? এমন কি খেলা খেলেছে সদাগর মশাই? মান সরোবরে গিয়ে তার মামিমাকে না অন্যায় কথা বলেছি এবং কি সারি অঞ্চল ছেড়েছি এবং তার কাছে ফের মালিক চেয়েছে। এ কি বললেন সদাগর মশাই? এ অসম্ভব। অসম্ভব নয়, আমাদের লক্ষিন্দর তো না বালক। এই কথাটা তো আমিও বলেছিলাম, কিন্তু তুমি জানো না আজ আমার লক্ষাই অনেক বড় হয়ে গেছে, তাই আমার বেটানিকে কথা দিয়েছি। এমন কি কথা দিয়েছে? সন্ধানে সঙ্গে নেবেন অষ্টকোণ লোহ কালাই, যে সতী নারী অষ্টকোণ লোহ কালাই সিদ্ধ করে আবার জলযোগ সেবা দেবে, সে সতী নারীর সঙ্গে আমার সন্তানের দেব বিবাহ। বেশ সদাগর মশাই, তাই হবে। তবে চলুন পাত্রী সন্ধানে যাই। এই মূর্তি আমি পাত্রী সন্তানে। বেশ চলুন।